দেখেন বাংলাদেশে নর্তকী আনা হলো, এক রাত্রে 8 কোটি টাকা দেওয়া হলো ভারত থেকে, কিন্তু ডক্টর জাকির নায়েক ঢুকবে, কিছু নামধারী আলেম বলল আমরা বিমানবন্দর ঘেরাও দেব। নর্তকী আসলো, সেটা মেনে নিতে পারে না, কিন্তু ডক্টর জাকির নায়েক আসলো, সেটা তুমি মানলে না। আলেম আলেম না, বুঝতে হবে একটা দল আদমের পক্ষে আর একটা দল ইবলিসের পক্ষে। কোন দলে থাকবা? আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দল হবে দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। কোন পথে তুমি যাবা? তোমাকে এই পথ অবলম্বন করে নিতে হবে। জাহান্নামে যাবা নাকি জান্নাতে যাবা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে? ধোঁকা দিয়ে আল্লাহকে, জোরে বলেন ঠিক কিনা? চাকরি থাক আর না থাক, সত্যটা আমাকে বলতেই হবে। ওয়াকুলু কওলান সাদীদা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ বললেন সত্য পথ অবলম্বন করতে হবে, সত্যের পথে থাকতে হবে। কে কি বলে তাতে আমাদের যায় আসে না, কিন্তু সত্য পথ অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিছু কিছু মানুষ আছে ওরা বলে ধর্ম ধর্মের জায়গায় আর ইবাদত ইবাদতের জায়গায়। তাদেরকে বলে দিতে চাই ধর্মকে মসজিদে আবদ্ধ করে রাখা যাবে না। টুপি, দাড়ি, পাঞ্জাবি, তাসবিহ, রুমালের মধ্যে ধর্মকে আবদ্ধ করে রাখতে পারলেই বড় বড় বোতল গেলা যায়, ধর্ষণ করা যায়, মেয়েদেরকে ইফতিজিং করা যায়। কিন্তু ধর্ম যদি বলতে আছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাওয়া যাবে না। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ খেতে পারবা না, ব্যবসাকে হালাল করেছেন।